নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভ্রমর গীতি। উদ্ধব বার্তা নিয়ে গেছেন তো। গোবিন্দ বলেছেন, আমার বিয়োগে যারা অধীরা সেই গোপীগণকে মৎ সন্দেশ বিমোচয়। গোপীনাং বিয়োগাধীন, কৃষ্ণ বিরহে গোপীদের যে মনোপীড়া মৎ সন্দেশ বিমোচয়, আমার সংবাদ প্রদানের দ্বারা তা দূর করে দাও। নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার যশোদার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার গোপীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গোপীগণের কাছে বার্তাটি নিয়ে গেছেন। বার্তাটি নিয়ে গিয়ে কি বলছেন? শ্রোতাং প্রিয় সন্দেশ ভবতীনাং সুখাবহ। শোনো শোনো গোপীগণ, তোমাদের জন্যে আমি তোমাদের প্রিয়তমের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। শ্রোতাং প্রিয় সন্দেশ, প্রিয়জনের সংবাদ নিয়ে এসেছি। ভবতীনাং সুখাবহ, যে সংবাদটা তোমাদের কাছে সুখপ্রদ। উদ্ধব একটি পত্র নিয়ে গেছেন, কৃষ্ণ সেই পত্রটি লিখেছেন। উদ্ধব তার মাথার পাগড়িতে সেই পত্রটি গোঁজা ছিল, সেখান থেকে বার করে গোপীগণকে দিলেন। কৃষ্ণ দিয়েছেন গোপীগণকে, সেটা তো আমার পড়া উচিত নয়, তাই বার্তা কাকে দিলেন? চিঠিটা পত্রটা দিলেন গোপীগণকে। গোপীগণ কৃষ্ণের হস্তাক্ষর দেখে নয়ন জলে ভাসছে। চিঠি পড়বেন কি, নয়ন জলে চিঠি ভেসেই গেল। বলছে, উদ্ধব আমরা পড়তে পারবো না, আমাদের পড়ার মতো অবস্থা নাই, তুমি শোনাও আমাদের প্রিয়তম কি বার্তা দিয়েছেন। উদ্ধব বলছেন, আমি শোনাবো তত্তৎ অক্ষরেণৈব। যে যে অক্ষর দিয়ে, যে যে শব্দ দিয়ে তোমাদেরকে বার্তা দিয়েছেন, আমি ঠিক তেমনি অবিকল শোনাবো। আমি বলছি বটে, কিন্তু বার্তাটা কৃষ্ণ। গোপীগণ শুনছেন। পত্রে কি লেখা আছে, গোবিন্দ কি বলেছেন? গোবিন্দ লিখেছেন, শোনো গোপীগণ, ভবতীনাং বিয়োগ নহি সর্বাত্মনা কচিত। শোনো গোপীগণ, তোমরা দুঃখ করো না, তোমাদের সঙ্গে আমার সর্বাত্মকভাবে কোনো বিয়োগ নাই, বিরহ নাই। কেমন না, ভূতানি যথা ভূতেষু খং বাহ্যগ্নি জ্বলনময়ী। এই উপদেশটা কিন্তু জ্ঞানের উপদেশ। বলছেন, আমার সঙ্গে জগতের কারো বিরহ হয় না, কারণ আমি সকলের আত্মা, সর্বাত্মা। আমি সকলের আত্মা, সকলের হৃদয়ে আমি আছি। সুতরাং আমার সঙ্গে বিরহ কারো কোনোদিনই হয় না। কিরকম? একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন।
প্রকৃতিতে যা কিছু দেখছেন না, 5টা ভূত দিয়ে গড়া। খং, বায়ু, অগ্নি, জল, মহি। খ মানে আকাশ, বায়ু, অগ্নি, জল এবং ক্ষিতি, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম। এই পঞ্চভূত যেমন পৃথিবীতে সমস্ত বস্তুর মধ্যে রয়েছে, আমিও তেমনি সকলের মধ্যে রয়েছি, নিমিত্ত কারণ এবং উপাদান কারণ রূপে। ভগবান যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন উপাদানটা পেলেন কোথা হতে? কুম্ভকার একটা মূর্তি নির্মাণ করবেন, তো তা মূর্তি নির্মাণ করতে গেলে মাটি চাই, তো মাটিটা হলো উপাদান, কুম্ভকার হলো নিমিত্ত কারণ। তাহলে গোবিন্দ আসার পূর্বে আর তো কেউ ছিল না, একমাত্র আমি একাকী ছিলাম, একম এব অদ্বিতীয়। তাহলে উপাদানটা পাবেন কেমন করে? বললেন নিজেই আমি সেই উপাদান হয়েছি। অর্থাৎ এই জগৎ সেই ব্রহ্মশক্তির পরিণাম। মাকড়সা যেমন দেখেছেন জাল তৈরি করে, সেই উপাদানটা পায় কোথা হতে? নিজের পেটের মধ্যেই থাকে সেই লালাটা। সেই লালাটা বার করে কি করে না, বিরাট জাল তৈরি করে। 2 দিন বাদে দেখলেন যে সে জালটার নাই, সেই জালটা গুটিয়ে নিয়েছে আবার নিজের পেটের মধ্যে। ঠিক তেমনি পূর্ণ নাভি যেমন কি করে, যেমন নিজের লালা দিয়ে বিরাট জালিকা রচনা করে, আবার নিজের মধ্যেই গুটিয়ে নেয়, ঠিক আমিও এই জগৎ সৃষ্টি করি আমার নিজেকে দিয়ে। আমি নিজে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম রূপে পরিণত হই। আবার যখন পৃথিবী ধ্বংস হয় তখন সবাই কোথায় যায়? আবার আমার কাছেই চলে আসে। গোবিন্দ হতেই সব জীব এলো, আবার প্রলয়কালী জীব যাবে কোথায়? গোবিন্দ চরণেই পৌঁছাবে। তস্মাৎ জাতানি তস্মাৎ ভূতানি জীবন্তি। তা হতেই সমস্ত ভূত বেঁচে থাকে, সমস্ত জায়ন্তে, সমস্ত ভূত জন্মায় কোথা হতে? গোবিন্দ হতে। আবার তার দ্বারাই বেঁচে থাকে, আবার শেষকালে যায় কোথায়? আবার তার কাছে ইয়ৎ প্রজন্তি অভিসংবিশন্তি। ভগবান হতেই সমস্ত জীবের উৎপত্তি, স্থিতি এবং লয়। উৎপত্তি মানে জন্ম, স্থিতি মানে এই যে বিশ্ব সংসার রয়েছে, গোবিন্দ যদি সবার অন্তরে না থাকতেন তাহলে জগতে কেউ বেঁচে থাকতো? আবার যখন ধ্বংস হয়ে যায় প্রলয়ে, তখন সকল জীব তাতেই প্রবেশ করে, একথা বেদ উপনিষদ সমস্ত শাস্ত্র বলেছে। তাই আমা হতে যখন সমস্ত ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম সবাই যখন আমা হতে জন্মিয়েছে, সুতরাং আমি সকলের মধ্যেই আছি। সুতরাং আমার সঙ্গে বিরহ, সর্বাত্মক বিরহ কারো নাই। এ কথায় গোপীদের মন ভুলবে নাকি? জ্ঞানীদের মন ভুলতে পারে, যোগীদের মন ভুলতে পারে, গোপীরা তো প্রেমিক, তাদের তো মন ভুলবে না। কুরুক্ষেত্রে যখন দর্শন হচ্ছে না, তখন সেখানেও জ্ঞানীর উপদেশ দান করছেন রাধানীকে। রাধানী বলছেন, পূর্বে উদ্ধব দ্বারে যোগ শিক্ষা দাও মোরে। শোনো, একদিন উদ্ধব দ্বারে আমি জ্ঞান যোগে শিক্ষা দান করেছি। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীরি বারে আরো রোষ। নহে গোপী যোগেশ্বর, তোমার চরণ কমল ধ্যান করি পাইবে সন্তোষ।
গোপীরা তো যোগী নয়, যোগীশ্বর নয় যে তোমার চরণ কমল ধ্যান করে তারা সন্তুষ্টি লাভ করবে। জগতে যারা সংসার সমুদ্রে পড়ে আছে, সংসারের মায়া কাটাতে পারে নাই, এই উপদেশটা তাদেরকে দিলে ভালো হয়। আমাদিকে কেন এই উপদেশ দিতে এসেছ? পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, জ্ঞান যোগে যে কহিলে উপদেশ, নহে গোপী যোগেশ্বর তোমারও চরণ কমল ধ্যান করি পাইবে সন্তোষ। একদিন উদ্ধবকে দিয়ে এই জ্ঞানের বার্তা পাঠিয়েছিলে, আজ আবার আমাদের সামনে এই জ্ঞানের বার্তা পাঠালে। শোনো, এই উপদেশটা গোপীদের কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? বলেন, দেখুন, যে বৃন্দাবন যায় নাই না, সে কি করবে? যে বৃন্দাবন গেছে তার কাছে পথ ঘাট সব জেনে নেবে, বলবে। আর যে বৃন্দাবন গিয়েছে তাকে তার বলতে হয় না বৃন্দাবনের পথ ঘাট কি? যারা গোবিন্দ চরণে পৌঁছে গেছে, গোবিন্দ চরণকে পেয়েছে, তাদিকে কি আবার ভবসাগর পার হবার কথা তাদের সাজে? বলেন, জগতে যারা মায়ায় আচ্ছন্নে পড়ে আছে, সংসারকে পতিত, গোপীগণ সংসার রূপে পড়ে নাই, তোমার প্রেম সমুদ্রে ডুবেছে গোপীরা, সেখান থেকে আমাদেরকে উদ্ধার করো। কুরুক্ষেত্র দর্শনে বলছি। গোপীরা শুনলেন বটে, কিন্তু মনে আনন্দ হলো না। আবার সেই উপদেশ দিচ্ছেন যে দেখো, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, এই পঞ্চভূত যেমন জগতের সমস্ত বস্তুতে অনুস্যূত হয়ে রয়েছে, তেমনি আমিও সমস্ত জীবের অন্তরে বাহিরে আছি। অন্তরে আছি অন্তর্যামী রূপে, বাহিরে আছি জগৎ রূপে। জগতের সর্বত্র আমি আছি। ফুল ফল লতা পাতা পথের ধূলি সর্বত্র আমি আছি। শ্রুতি বলেছে উচ্চকণ্ঠে সর্বং খল্লিদং ব্রহ্ম, জগতের যা কিছু দেখবে সব ব্রহ্ম। তাই জগতের সর্বত্র ব্রহ্ম আছেন। তাহলে আমি অন্তরে আছি, বাহিরে আছি। তাই তোমার সঙ্গে আমার বিরহ নাই। সর্বাত্মনা মানে আমি সকলের আত্মার আত্মা। গোপীরা তো প্রেমিক, তারা কি বুঝলেন? আগে কৃষ্ণ কি অর্থে বলেছেন সেটা জানতে হবে। কৃষ্ণ বলছেন, দেখো গোপীগণ, তোমাদের সঙ্গে এই প্রকট লীলায়, ব্রজলীলায় তোমাদের সঙ্গে আমার বিরহ, কিন্তু অপ্রকটে গোলকে নিত্য মিলনে আছি, সেখানে বিরহ নাই, সেখানে বিরহ নাই। তাই একাংশে দেখো তোমাদের সঙ্গে কখনো বিরহ হয় নাই। এইখানে বৃন্দাবনে প্রকট লীলায় তোমাদের মনে হচ্ছে যে, প্রকট লীলায় মনে হচ্ছে যেন আমি নাই, প্রকট লীলায় বিরহ বলে মনে হচ্ছে। আর গোপীরা কি বুঝলেন? গোপীরা বুঝলেন সর্বাত্ম যে বিরহ, এখানে কি বোঝায় না? আত্মা মানে দেহ বোঝায়, মনও বোঝায়। তাই গোপীরা ভাবছেন, কৃষ্ণ যারা বলছেন আমার দেহটা মথুরায় আছে বটে, কিন্তু মনটা তোমাতেই আছে, তোমাদেরই আছে, দেহটা আছে। তাই একাংশে বিরহ, সর্বাত্মক বিরহ নাই, সর্বাত্মক বিরহ নাই। দেখো আমি কেন দূরে আছি তা বলছেন, মনস সন্নিকর্ষার্থ মদ অনুধ্যান কাম্যয়া। প্রিয়তম কাছে থাকলে ভালোবাসার আস্বাদনটা তেমন হয় না। চোখের সামনে থাকলে মন থাকে আড়ালে, চোখের আড়ালে থাকে। কিন্তু প্রিয়তম যখন দূরে থাকে তখন কি হয়? সমগ্র মনটা তাকে পড়ে যায়, তখন তার বিরহে ত্রিভুবন তন্ময় হয়ে যায়। তাই দেখো, তোমরা যখন আমাকে ভালোবাসতে না, তখন আমার মনে হতো হা তোমাদের একনিষ্ঠ ভালোবাসা।
আর আমার ভালোবাসা বহুনিষ্ঠ। একনিষ্ঠ ভালোবাসার প্রতিদান একনিষ্ঠ ভালোবাসা দিয়েই দিতে হয়। গোপীদের তো কৃষ্ণ ছাড়া আর কেউ নাই। তাই গোপীদের ভালোবাসা কেমন? একনিষ্ঠ, গোবিন্দ ছাড়া কোথাও মন যাবে না। কিন্তু গোবিন্দের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্ত, সকলেই ভগবানকে ডাকছে। তাই ভগবানের ভালোবাসাটা সর্বত্র ছড়িয়ে পড়ছে, ভালোবাসা ভাগ হয়ে হয়ে যাচ্ছে, ভালোবাসা বহুনিষ্ঠ। তাই আমি মনে মনে খুব লজ্জা পেতাম যে তোমাদের একনিষ্ঠ ভালোবাসা আর আমার ভালোবাসা তো একনিষ্ঠ নয়। তাই ভাবলাম তোমাদের কাছ থেকে দূরে থাকবো। বুঝে থাকলে কি হতো? বুঝে থাকলে যখন তোমাদের সঙ্গে থাকতাম না, মিলনে থাকতাম, আবার সকালে যখন সঙ্গে সঙ্গে থাকতাম, বুঝতে পারতাম না তোমাদের ভালোবাসার কথা। আজ মথুরায় এসে অন্তরে অন্তরে উপলব্ধি করছি তোমাদের ভালোবাসা কি বস্তু, কত দূরে তোমাদের সেই ভালোবাসা, যে ভালোবাসার নাগাল ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত পায় না। উদ্ধব কি বলেছেন? মুনিনামপি সুদুর্লভা। মুনিগণও এই ভালোবাসা ভগবানকে দিতে পারেন না। গোপীরা যে ভালোবাসা গোবিন্দকে অর্পণ করেছেন, মুনিনামপি সুদুর্লভা, জগতে মুনিগণ মনন করবার জন্যে সমস্ত বিধিনিষেধ পরিত্যাগ করে নির্জনে বসে ভগবানকে ধ্যান করছেন। উদ্দেশ্য সমস্ত মনটা যেন ভগবানে লগ্ন হয়। তবু তাদের মনটা ভগবানে একনিষ্ঠ হতে পারে না। কত বাধা, কত বিঘ্ন আছে মনের মধ্যে। কোটি কোটি জন্মের পর কোন মুনি, কোন যোগী সাধনায় সিদ্ধি লাভ করে, আর তোমরা সেই ভালোবাসা বুকে নিয়ে জন্ম থেকে সেই ভালোবাসা বুকে নিয়ে জন্মিয়েছ। তাই মুনিনামপি সুদুর্লভা, ভগবানকে এমন করে মন দিয়েছ তোমাদের, মুনিরা উদ্ধব বলেছেন যে মুনিরাও এই ভালোবাসা পায় না। দেখো গোপীগণ, তোমরা তো রাসের কথা জানো। রাসে কিছু কিছু গোপী আমার সান্নিধ্য লাভ করতে পারেন নাই। কারা পারেন নাই? যারা ঋষিচরী গোপী। গোপীদের মধ্যে ভাগ ছিল তো নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। রাধা রানী, ললিতা, বিশাখা এরা নিত্য সিদ্ধা, এদের কখনো সাধন করতে হয় নাই। এরা অনাদিকালের কৃষ্ণ প্রিয়া, এদের কোনো সাধন নিত্য সিদ্ধা। আর সাধন সিদ্ধা কারা? স্বর্গের দেবকন্যারা। স্বর্গে যখন গোবিন্দ বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন সেই বামন রূপ, এত সুন্দর রূপ দর্শন করে স্বর্গের দেবতারা, স্বর্গের দেবকন্যারা আকৃষ্ট হয়েছিলেন। মনে মনে গোবিন্দকে প্রতিরূপে ভাবনা করেছিলেন। গোবিন্দ ভক্ত বাঞ্ছা কল্পতরু, অন্তরে অন্তরে জেনেছিলেন এই দেবকন্যারা আমাকে ভালোবাসে। বললেন, আমি যখন অষ্টাবিংশতি মন্বন্তরে দাপরে নন্দগৃহে নন্দনন্দন রূপে জন্মাবো, তখন বৃন্দাবনে, তখন তোমরা আমাকে প্রতিরূপে লাভ করবে। এই দেবকন্যারা এসেছেন, এরা দেবী পূর্বা। দণ্ডকারণ্যে ঋষিরা রামচন্দ্র যখন সীতা বিরহে কাঁদতে কাঁদতে যান, তখন রামচন্দ্রের অপূর্ব নব দুর্বাদল শ্যাম রামচন্দ্রকে দর্শন করে এত মুগ্ধ হয়েছিলেন, প্রতিরূপে রামচন্দ্রকে পেতে চেয়েছিলেন। রামচন্দ্র বলেছেন নাকি, আমি যখন দাপরে বৃন্দাবন লীলায় নন্দন নন্দন রূপে আবির্ভূত হব,
তখন তোমাদিকে প্রিয়তমা রূপে স্বীকার করব। রাম অবতারে নয়, রাম অবতার আমি এক পত্নী ব্রতধর, সীতা দেবী ছাড়া কারু পানি গ্রহণ করি না, সীতা দেবী ছাড়া কাউকে ভালোবাসি না। আর শ্রুতি মন্ত্রের বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা তারা ভগবানকে দর্শন করেছিলেন। ভগবান যখন প্রলয় শরীরে শুয়ে আছেন না, তখন দেখবেন ভাগবতে শ্রুতি স্তুতি আছে, অর্থাৎ বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা ভগবানকে স্তব করছেন। জয় জয় যজ্জতাম অজিত, কি অপূর্ব স্তব করেছেন বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা। যখনই কোনো বেদ মন্ত্র পড়বেন না, তখন দেখবেন অমুক দেব, অমুক ঋষি, অমুক ছন্দ। ঋষি ছন্দ দেবতা ছাড়া বেদ মন্ত্র প্রয়োগ হয় না। যেমন অগ্নিম ইরে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজং হোদারং রত্নধারম, অগ্নি সূক্তের প্রথম মন্ত্রটি। সেখানে দেবতা হলেন অগ্নি দেবতা। ঋষি হলেন বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা, ছন্দ হল ত্রিষ্টুপ। প্রতিটি বেদ মন্ত্রে এমনি করে দেবতা ছন্দ আছে। গুরুর কাছে যে মন্ত্র গ্রহণ করেন তারও দেবতা মন্ত্র ঋষি আছে বেদ মন্ত্রে। সেই বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা ভগবানকে স্তব করতে করতে তার প্রেমে আকৃষ্ট হয়ে গেছিলেন। ভগবান তাদের মনোভাব বুঝতে পেরেছিলেন। বললেন, আমি যখন দাপরে নন্দন রূপে জন্মাবো, তখন তোমরাও আমার প্রিয়তমা রূপে গোপী রূপে জন্মগ্রহণ করবে। কারণ গোপী দেহ ছাড়া আমি নন্দন রূপে যখন অবতীর্ণ হব, তখন গোপী দেহ ছাড়া অন্য কোনো দেহকে অঙ্গীকার করব না। আপনারা জানেন অন্ন ভিক্ষা আছে। গোপী যখন ব্রাহ্মণ পত্নীরা বলেছিলেন, তোমার চরণে আত্মনিবেদন করলাম, আমাদেরকে গ্রহণ করো। বললেন, না, কখনোই তা সম্ভব নয়। গোপ জাতি কৃষ্ণ, গোপী প্রেয়সী তাহার, গোপী বিনা অন্য দেহ না করে অঙ্গীকার। কৃষ্ণ গোপজাতি, তার প্রেয়সী সব গোপী। এই গোপী দেহ ছাড়া অন্য কোনো দেহকে অঙ্গীকার করবেন না। তাই তোমরা ব্রজে গোপী হয়ে আসবে, ব্রজে গোপী হয়ে এসে আমাকে প্রতিরূপে হবনা। তাহলে সাধন সিদ্ধাতে কটা ভাগ হলো? তিনটে ভাগ। দেবকন্যা, দণ্ডকারণ্যের ঋষি, আর শ্রুতিমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা। এরা সাধন করে গোপী দেহ পেয়েছেন। সাধন করতে করতে যখন গোপী দেহ প্রাপ্ত হন না, ভাব সিদ্ধ হয়ে যায়, দেহ সিদ্ধ হয়ে যায়, তখন যোগমায়া কি করেন? তাদেরকে ব্রজে পাঠিয়ে দেন। এবার ব্রজে তারা কৃষ্ণকে পাবে বলে পাঠিয়ে দেন। কিন্তু কোন কোন গোপীর ভাব সিদ্ধ হয়, কিন্তু দেহটা অসিদ্ধ থেকে যায়। বাগানে দেখেন না, মালি যখন আম পাড়ে না, সব পাকা আমের মধ্যে দু একটা আধ পাকা ডাঁসা উড়ে দেয়। পুরো পাকে নাই, দিয়ে দেয়, এদের সঙ্গে থাকতে এও পেকে যাবে। এইরকম ঋষিচরী গোপীদের মধ্যে দু চারজন ছিলেন যাদের দেহটা সিদ্ধ হয় নাই, প্রতিভুক্ত দেহ। সেখানে দেহটা ছিল অসিদ্ধ, কিন্তু তাদের ভাব সিদ্ধ হয়েছিল, তাই যোগমায়া পাঠিয়ে দিয়েছিলেন। তারা এখন রাসের বংশীধ্বনি শুনে সব গোপী আসছে তো। দিশম্য গীতং তদাঙ্গ বর্ধনাঙ্গ মজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজমূর অন্যান্য লক্ষিতোদ্যমা সযত্রকান্ত জবলৌল কুণ্ডলা পাগলিনী হয়ে ব্রজগোপীরা ছুটছেন কৃষ্ণের মুরলী ধ্বনি শুনে। নিশম্য গীতাং। তখন সবাই তো ঘর থেকে বেরিয়ে এসছে। কিছু গোপী তারা আসতে পারলেন না,
স্বামী তাদেরকে আটকিয়ে দিল। তাই অলব্ধ আশা, তারা রাসে আমাকে পেলেন না। তারা কি ভাবলেন, যে যদি গোবিন্দকে না পাই তাহলে প্রাণ বিসর্জন করব। এই বলে সেই গোপীরা যেখানে স্বামীরা আটকেছিল সেইখানেই গোবিন্দের ধ্যানে বসিয়ে গেলেন। তাদের শুভ ছিল, অশুভ ছিল, দুটি তো নষ্ট হতে হবে, শুভ অশুভ দুটি নষ্ট হতে হবে। শুভটা যাবে কেমন করে? ধ্যান করতে করতে দেখছেন হৃদয়ে অপূর্ব গোবিন্দ সেই গোপবেশ বেণুকর রূপে দাঁড়িয়েছেন। তখন ধ্যানেতেই আলিঙ্গন হলো, আর সে আলিঙ্গনের ফলে কি হলো? সব অশুভ দূর হয়ে গেল, সব সব অশুভ দূর হয়ে গেল। আবার বিরহে চোখের জল ফেলতে ফেলতে সেখানে দেখলেন সব শুভ অশুভ দূর হয়ে গেল। এইবার তাদের দেহটা সিদ্ধ হয়ে গেল, তারা গুণময় দেহটা পরিত্যাগ করে গেল, স্বামীর কাছে ফিরে নিয়ে গেল, এই দেহটা থাকলো। আর অন্তশ্চিন্তিত যে দেহটা যে গোবিন্দকে দেখেছিলেন, সেই দেহটা গোবিন্দ চরণে পৌঁছে গেল। বলছেন দেখো, আমাকে ধ্যানের দ্বারা পাওয়া যায়। অলব্ধ আশার কিছু কিছু গোপী স্বামী কর্তৃক অবরুদ্ধা হয়ে তারা ধ্যান করেছিল, সেই ধ্যানের ফলে তারা কোথায় এলো? ধ্যানের ফলে তারা আমার কাছে এসেছিল। তোমরা ধ্যান করো, ধ্যান করতে মনস সন্নিকট সার্থক। আমি দূরে থাকলে কি হবে? ধ্যান করতে করতে তারা আমার দিবারাত্র মাম অনুসরন্ত মাং অচিরাত উপেক্ষত। মনে মনে আমার ধ্যান করো, অচিরাত অতি শীঘ্রই তোমরা আমাকে প্রাপ্ত হবে। একবার চিন্তা করে দেখুন, এই উপদেশটা গোপীদের ক্ষেত্রে লাগে কি না? গোপীদের ক্ষেত্রে এই উপদেশটা নয়। গোপীরা তো নিত্য সিদ্ধ আছে, গোপীরা রাধাদি ব্রজ গোপীরা এবং তাদের যারা সাঙ্গভঙ্গ তারা সব তো নিত্য সিদ্ধা। তাদের ক্ষেত্রে উপদেশটা লাগে কি? এই উপদেশটা তাদের ক্ষেত্রে কার্যকর হয় না। তাই গোপীরা মনে মনে ভাবলেন যে আমাদিকে এই উপদেশ কেন? সেটা যাতে গোপীরা না বুঝতে পারে, তখন বলছে গোপীগণ, তোমরা নিরন্তর আমাকে ভালোবাসো জানি, নিরন্তর ধ্যান করো জানি। আমি কি জানো সেই ধ্যানে ডাক সারা দিই তোমাদের। আমি কি করি জানো? রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। পুনঃ আসি যদুপুরী, পুনঃ যাই ব্রজে ফিরি, তোমরা তার স্ফূর্তি করি মানো, তোমার সঙ্গে ক্রিয়া করি, পুনঃ যাই যদুপুরী, তুমি তাহা মানুষ মানব স্ফূর্তি। রাধারানীকে বলছেন, দেখো রাধারানীকে উদ্দেশ্য করে সব গোপীকেই বলছেন, রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ। জানো গোপীগণ, তোমরা কেঁদো না, তোমাদের জীবন রক্ষা করবার জন্য আমি কি করি জানো? আমি দিবারাত্র নারায়ণের সেবা করি। নারায়ণ আমাকে সেই শক্তি দাও, যে শক্তিতে আমি গোপীদের স্বপ্নে যেন ধরা দিতে পারি, আবার যেন যদুপুরে ফিরে আসতে পারি। তখন কোনো সখী বলছেন, হ্যাঁ সেই দিন দেখলাম যখন মূর্ছিত হয়েছিলাম, তখন দেখলাম যেন প্রিয়তম কাছে এসেছেন, আমার অঙ্গ স্পর্শ করেছেন, কত আদর করছেন। পরক্ষণে মূর্ছা দশা ভেঙে গেল। ভাবলাম এ কি স্বপ্ন নাকি স্বপ্ন? কিছু স্বপ্ন তো বলে মনে হলো না, সাক্ষাৎ কৃষ্ণ এসেছেন মনে হলো। যেমন রাধারানী কেঁদে বলছেন না, অনেকদিন পরে বধূয়া এসেছো, বহুদিন পর বধূয়া এলে, দেখা না হইতো পড়ানো গেলে। এটা ভাব সম্মিলন। কৃষ্ণ আসেন নাই, কিন্তু মূর্ছা দশায় রাধারানী দেখছেন কৃষ্ণ আমার কাছে এসেছে। তাহলে স্বপ্ন নয়, কৃষ্ণ বলছেন সত্যি তিনি আসেন।
যখন চোখের জলে বুক ভাসিয়ে আমরা ডাকি, তখন তিনি আসেন, আবার ফিরে যান যদুপুরী। এইটি ভেবে মনে কিঞ্চিত শান্তি এলো, যে তাহলে কৃষ্ণ আসেন। কৃষ্ণ আসেন, মনে মনে ভাবছেন কৃষ্ণ তখন বহু কাজ, কংস ধ্বংস হয়েছে বটে, কিন্তু এখনো কংসের পক্ষের বহু অসুর আদি রয়েছে, তারা মথুরার যদুবংশের উপর অত্যাচার করছে। সেই জন্য মনে হয় কৃষ্ণ আসতে পারছেন না। কথা দিয়েছেন না, অহম আসছে, আমি আসবো, ঠিক আসবো। উদ্ধবের মুখে এই সংবাদ শুনে মনের কিছু অংশ শান্তি প্রাপ্ত হল। তখন তারা বলছেন, আচ্ছা উদ্ধব, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। গোষ্ঠী মধ্যে পুরো শ্রীরাং যখন গোপীদের সভা, যখন মথুরাপুর নাগরিকগণের কাছে বসেন, তখন কখনই কি ভুলে বলে ফেলান না যে দেখো, তোমরা যেমন করে মালা গাঁথো না, তার চেয়ে খুব সুন্দর করে মালা গাঁথতো আমার ব্রজগোপীরা। তোমরা যেমন করে সেবা করছো না, তার চেয়েও আরো ভালো করে সেবা করতো ব্রজগোপীরা। কখনই কি বলে ফেলান? তোমরা যেমন করে শয্যা পাতো, তার চেয়ে কত সুন্দর করে শয্যা পাততেন ব্রজগোপীরা। কখনই কি বলে ফেলান না? আমরা কি দ্বারকালীলায় কৃষ্ণ বলতেন, কৃষ্ণ কখনো কখনো সত্যভামাকে রাধারানী বলে ডাকতেন, রুক্মিণীকে চন্দ্রাবলী বলে ডাকতেন, ধ্যানে স্বপ্নে চিৎকার রাধে রাধে বলে চিৎকার করে উঠতেন। দ্বারকালীলা দেখেছি। কখনই কি বলেন না কথা? আমার একটা সখী বলছে, না রে না, তারা সব নরেন্দ্র কন্যা, তারা পুরজোষিতা, তারা সব নগরের রমণী। তারা দেখো, তারা প্রেমে কৃষ্ণকে এমন করে বশীভূত করেছে না। আর আমরা তো ব্রজের গোয়ালিনী, গরু চড়াই, গরুর দুধ থেকে ছানা মাখন করি, আমাদের কাজ। তা দেখো, আমরা তো গোয়ালিনী, নরেন্দ্র কন্যা পেয়ে কেউ কি আর গোয়ালিনীদের মনে রাখে? কত রাজকন্যা তাকে সেবা করছে, আর সেখানে ব্রজগোপীদের কথা কখনো মনে রাখতে পারবে? কত আক্ষেপে, কত অভিমানে কথাটা বেরিয়ে আসছে। একবার দেখুন, কত অভিমানে বেরিয়ে আসছে যে আমরা তো গ্রামের মেয়ে, আমরা গোয়ালিনী, আমরা গাভী দহন করি, আমরা দুধ ছানা ক্ষীর তৈরি করি, আমাদের তো এই কাজ। আর মথুরাপুর রমণীগণ তারা সব রাজকন্যা, তারা বিলাসে ব্যাসে নানাবিধ পোশাক পরে নানাবিধ আভরণে সজ্জিত হয়ে থাকে। তারা মনে হয় কৃষ্ণের মনটা ভুলিয়ে দিয়েছে। দেখো, তারা মধুনগরী যোষিতা সমহুরস পণ্ডিতা, তারা মধুনগরী যোষিতা, মথুরাপুরের রমণী, তারা সমহুরস পণ্ডিতা, সমস্ত প্রেমের রসে তারা পণ্ডিত, প্রেমের খেলায় তারা আমাদের চেয়ে অনেক বেশি বিদগ্ধ। গোপীগণ ভাবছেন, নিশ্চয়ই কৃষ্ণকে আমাদের কথা মনে রাখেন, আমাদের কথা কি মনে রাখেন? আচ্ছা উদ্ধব, বলো তো, কৃষ্ণ কি আর ফিরে আসবেন না আমাদের কথা? আচ্ছা উদ্ধব যেন, গোবিন্দ যেন বলছেন, দেখো বৃন্দাবনে তো অনেক জায়গায় রয়েছে, সেখানে গিয়ে থাকতে পারো, আমার স্মৃতি দর্শন করে অনেক শান্তি পায়। ছেলে বিদেশে আছে, মা কি করেন, ছেলের পাঞ্জাবিটা, ছেলের জামাটা দেখে দেখে স্মৃতি, এইটা আমার অমুক পড়তো, তমুক পড়তো, আমার ছেলে পড়তো, তাই সেই রকম স্মৃতি জাগ্রত হয় না? ভাবছে, বলছে দেখো, শরীর বনোদ্দেশা সারন্তি পুনঃ পুনঃ। শরীর এই যমুনার দিকে তাকালি মনে পড়ে এখানে আমাদের প্রাণনাথ কত লীলা করেছে। গোবর্ধনের দিকে তাকাই, গোবর্ধন এখনো তার পদচিহ্ন আছে, গোবর্ধনে গেলেই মনে পড়ে যায় গোবিন্দের কথা, মনে পড়ে যায়। গোপবালকদের বেণুধ্বনি শুনে মনে পড়ে যায়, ঠিক এমনি করে আমাদের প্রাণনাথ বাঁশি বাজাত। সব তো মুকুন্দ পদভূষিত, সব গোবিন্দের চরণ চিহ্ন বুকে ধরে আছে বৃন্দাবন। যেখানেই যাই কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয়, অন্তরটা চঞ্চল হয়ে যায়, বিরহ বেদনায় অন্তরটা ভরে ওঠে। তাই কোথাও যাই না উদ্ধব, আমরা কোথাও যাই না। এইটা বলতে বলতে
ব্রজগোপীগণ আর স্থির থাকতে পারলেন না। উদ্ধবের সামনে, হা রমানাথ, হা লক্ষ্মীকান্ত, একবার দেখা দেবে না? একবার বৃন্দাবনে আসবে না? একবার বৃন্দাবনে এসো, তেমনি করে গোচারণ করো, তেমনি করে যমুনায় জলকেলি করো, তেমনি করে কদমতলায় দাঁড়িয়ে বাঁশিটি বাজাও। একবার সেই রূপ গোপবেশ কহর নবকিশোর নটবর নরলীলারে হয় অনুরূপ। এই রূপ আমরা তোমার দেখতে চাই, তোমাকে রাজবেশে দেখতে চাই না? এই রূপে একবার এসে দাঁড়াও না, একবার ব্রজে এসো না। একবার কি ব্রজে আসবেন না? উদ্ধব নীরবে শুনছেন। উদ্ধবে কি বলবেন, কি যুক্তি দেখাবেন? উদ্ধব শুনছেন, মনে মনে ভাবছেন যে আমি তো জ্ঞানী শ্রেষ্ঠ, কত শাস্ত্র পড়েছি, সমস্ত বৈদিক শাস্ত্র আমার নখদর্পণে, কোথাও দেখি নাই এমন প্রেম, এমন ভালোবাসা। অনেকে কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। কে ত্যাগ করেছেন? মহারাজ অম্বরীশ, রাজর্ষি ভরত, প্রহ্লাদ, ধ্রুব। কিন্তু তারা বিচারের ভূমি থেকে যে এই সর্বস্ব ত্যাগ না করলে কৃষ্ণ পাওয়া যাবে না, এই বিচার করে শাস্ত্র উপদেশ শুনে, সাধু মুখে উপদেশ শুনে। আর গোপীরা শাস্ত্র জানেন না, কারো মুখে শাস্ত্র শোনেন নাই, তাহলে বুক ভরা অনুরাগ আপনা আপনি সহজাত ভাবছেন। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব কত উঁচুতে বসে আছেন। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব ভাবনা রাজ্যে, জ্ঞানের রাজ্যে মনে মনে ভাবছেন যে আমি কি উপদেশ দেবো? আমি এলাম সান্ত্বনা দান করতে, আমি বলবো যে কেঁদো না, কিন্তু সেটা কি ঠিক হবে? জগতে কৃষ্ণের জন্য কাঁদাই তো আসল পরম পুরুষার্থ। জগৎকে তো ভক্ত উপদেশ দেন, দেখো স্ত্রীর জন্য, পুত্রের জন্য, সংসারের জন্য কেঁদো না, যদি কাঁদতে হয় হা গোবিন্দ বলে কাঁদো। আমি কি করে বলি গোপীগণ কেঁদো না? গোপীগণ ওইখানে বলতে বলতে হা কৃষ্ণ কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসছেন। উদ্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কেঁদো না যদি বলি তাহলে কি হয়? সেটা শাস্ত্র বিরুদ্ধ কথা হয়। উদ্ধব তো বোঝেন, শাস্ত্র বিরুদ্ধ কথা হয় যদি বলি কেঁদো না। কারণ জগতে সব শাস্ত্র বলেছেন কাঁদতে হলে একমাত্র কৃষ্ণের জন্যই কাঁদো, আর কারো জন্য নয়। আমি কে সে শাস্ত্র বলতে পারি তোমরা কৃষ্ণের জন্য কেঁদো না? কি উপদেশ দান করব? যেটুকু কৃষ্ণের মুখের বাণী সেটুকু শোনালেন, তাতে যেটুকু অন্তরের বিরহ বেদনা কিঞ্চিত নাশ হলো। উদ্ধব থেকে গেলেন বৃন্দাবনে প্রায় 10 মাস। উবাচ কতিচিন মাসান। 10 মাস মতন উদ্ধব বৃন্দাবনে থেকে গেলেন। এরপর বৃন্দাবন থেকে চলে যাবেন। যাবার পূর্বেতে গোপীগণের চরণ বন্দনা করবেন, সেটি আবার আগামী দিন শোনাবো। অক্ষয় তৃতীয়ার দিন এসে শোনাবো আপনাদের। এখানে এসে আমাদের পরের সোমবার অক্ষয় তৃতীয়ার দিন আসবে। আমি সেদিন রবিবার দিন আমার ছেলে আসবে, আমি সোমবার দিন আসবো। ওই দিন শোনাবো উদ্ধব কেমন করে গোবিন্দকে কেমন করে, ব্রজগোপীগণকে কেমন করে প্রণাম জানাচ্ছেন, আর কেমন করে গোপীচরণ বন্দনা করেছেন। জয়ন্তাই আজ 8টা।